আজকের পর্বে করে দেখাবো অসম্ভব মজাদার একটা সবজির রেসিপি। আর গরমে এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে অন্যরকম একটা সবজি রান্না করব। আজকে দুন্দুল রান্না করব। গরমে এই সবজিটা খেতে কিন্তু বেশি মজাদার। তাই এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। আর তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি মশলার তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে, যেহেতু এটা শুকনো মশলা। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ছোটো ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন কিন্তু চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা দুন্দুল। এই যে দেখুন, এখানে 1 কেজি পরিমাণ দুন্দুল আছে। আর এই সবজিটা রান্না করলে খুব কমে যায় আর পানিও ছেড়ে দেয়। এখন মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তবে এটাকে ঢাকা যাবে না আর পানিও দিতে হবে না। এটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে, সেটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করা হবে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে রেখে ঢাকনা ছাড়াই এটাকে আমি রান্না করব। এ পর্যায়ে দেখুন আমার সবজিটা থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে আর সবজিটা সেদ্ধও হয়ে গেছে। দেখুন আমি কিন্তু 1 ফোঁটা পানিও দিইনি আর ঢাকাও দিইনি। ঢাকা দিলে আরও বেশি পানি বের হতো। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো কত সহজে এই সবজিটা রান্না করে নিলাম। আর এটা কিন্তু গরমে খেতে অসম্ভব মজার। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।